আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। দেখেন, আপনি সৌদি আরবে নতুন আসেন অথবা পুরাতন, আপনার কিন্তু একটা সিম প্রয়োজন। তো আমরা যখন সিম কিনতে যাই তখন কিন্তু আমাদের প্রয়োজন হয় ইকামা আর ফিঙ্গার। এই ফিঙ্গারের উপর আর ইকামা নাম্বারের উপরে কিন্তু আপনাকে সিমটা দেওয়া হয়। তো ধরেন, আপনি একটা লোকাল মার্কেট থেকে একটা সিম নিলেন, নেওয়ার পরে আপনি ফিঙ্গার দিলেন, ইকামা নাম্বার দিলেন। তো আপনার ফিঙ্গারের উপরে তারা দুইটা সিম বের করছে, আপনাকে একটা দিয়ে দিছে আর অন্য সিমটা অন্য কারো কাছে সেল করে দিয়েছে। তো যেই ব্যক্তি আপনার এই সিমটা নিল, সে এই সিম দিয়ে রাউটার নামাইলো, ওয়াইফাই নিল, কিন্তু এটার বিল পরিশোধ করলো না। তো সাবধান, শুনেন, সে যদি বিল পরিশোধ না করে, সে বিল জরিমানা কিন্তু সম্পূর্ণ আপনার ইকামার উপর আসবে, আপনাকে পরিশোধ করতে হবে। শুধুমাত্র বিল না, এমনও শাস্তি হতে পারে, আপনার আপনার ট্রাভেল ক্যান্সেল হতে পারে। আপনি 5 বছর 10 বছরের জন্য সৌদি আরব থেকে বাইরে যেতে পারবেন না, এমনকি বাংলাদেশেও ছুটিতে যেতে পারবেন না। এমনও শাস্তির সম্মুখীন হতে পারে। দেখেন, আমারই একজন চীনা পরিচিত মানুষ, সে ছেলেটা নতুন আসছে সৌদি আরবে। সে একটা লোকাল মার্কেট থেকে একটা সিম নিছে, নেওয়ার পরে সে না ওয়াইফাই নামাইছে না রাউটার কিনছে। তারপরও তার নামে দেখেন 1100 কত রিয়াল জরিমানা আসছে, কিন্তু সে জানেই না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, সৌদি আরবে থাকতে হলে আপনার একটা সিম অবশ্যই প্রয়োজন। আপনারা কেউ লোকাল মার্কেট থেকে সিম কিনবেন না। আপনার যদি সিম কিনতে হয় তাহলে অবশ্যই আপনি সিম কোম্পানির যে অফিস আছে সেখানে গিয়ে আপনি সিম কিনবেন, এটা সবচেয়ে নিরাপদ। আপনি যদি লোকাল মার্কেট থেকে সিম কিনেন তাহলে পরবর্তীতে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। অনেকে বলতে পারে যে ভাই, আমি লোকাল মার্কেট থেকে সিম নিছি, কিন্তু আমি 2 বছর 5 বছর যাবত চালাচ্ছি, কোনো সমস্যা হয় নাই। শুনেন ভাই, বিপদ কিন্তু বলে আসে না। এখন হয়তো আপনার সমস্যা হয় না, অন্যজনের সমস্যা হতে পারে। অতএব সতর্ক থাকা সবচেয়ে বেটার। সবাই সতর্ক থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন ভিডিওটি দেখে প্রত্যেক প্রবাসী ভাই সতর্ক হয়ে যায়। আর এখনই যদি সতর্ক না হন, পরবর্তীতে কিন্তু আপনি বিভিন্ন সমস্যা, জেল জরিমানা সম্মুখীন হতে পারেন। ধন্যবাদ।